এতেকাবে কিছু মাসলা বলি, কিছু মাসলা যেমন আপনার এতেকার যদি কেউ থাকে তারা কি করবে? এতেকার থাকা অবস্থায় কি করবে নাকি? এখন তো মনে করি এতেকাবে থাকে ৩-৪ জন, দুনার আড্ডা মানে গিবত, তাহলে তো হবে না, রুহটা মরে যাবে এতেকাবে। এতেকাব থাকা অবস্থায় কেউ যদি তাসবিহ তাহলে কিছুই না করে, শুধু বসে থাকে মসজিদে বা ঘরে যেখানে মহিলারা থাকেন, এতেকাব শুধু বসে থাকে, কিছু করতেছে না, তবুও এতেকাব হবে, তার সওয়াব সবসময় লিখতে থাকবে আল্লাহ তাআলা, ফেরেশতার মাধ্যমে সবসময় সওয়াব লিখতে থাকবে। ঠিক আছে, এই জন্য এতেকাব থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত, নফল ইবাদত, বন্দেগী এগুলো করে তো বেশি সওয়াব। এগুলো না থাকা যদি শুধু বসে থাকে এতেকাব থাকা অবস্থায়, তারপরও সওয়াব হবে, কোনো সমস্যা হবে না। এটা আপনি আপনার ফতুয়ায়ে আলমগীর প্রথম নাম্বার 15 252 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। তারপর এতেকাব থাকা অবস্থায় আপনার অজু, গোসল, পেশাব পায়খানা এগুলো ছাড়া মসজিদের বাইরে যাওয়া যাবে না। আবার আমি বলি, এতেকাব থাকা অবস্থায় অজু, গোসল, পেশাব পায়খানা, হাজতে আসলি যেগুলো বলা হয়, এগুলো ছাড়া এতেকাবের জায়গা থেকে মহিলারা যাবে, বের হবেন না, এবং পুরুষেরা মসজিদ থেকে বের হবেন না, এইগুলো প্রয়োজন ছাড়া। আর একটা কথা বলি, এটা জরুরি কথা, সেটা হলো যে এতেকাব থাকা অবস্থায় যদি মে মাসে যেটা মাসিক যে ঋতুস্রাব হয়, ঋতুস্রাব হয়েছে কিন্তু সে এতেকাব থাকা যাচ্ছে, তার কিন্তু এতেকাবটা সই হবে না, যাই হবে না। এতেকাব থাকার জন্য শর্ত হলো রোজা থাকা লাগবে, আর রোজা তো ওই সময় হয় যখন গা পাক থাকে, কারণ মহিলাদের মাসিক হলে তো কিন্তু রোজা থাকা লাগে না, থাকা হয় না সাধারণত শরীয়তে এই হিসাবে তার ইতেকাব কিন্তু থাকতে পারবে না, এটা হবে না ইতেকাব। আর একটা কথা বলি, যারা মহিলারা ঘরের মধ্যে ইতেকাব থাকেন, তারা যে ঘরে থাকবেন সেই ঘরে যদি বেগুনা বা অচেনা কোনো ছেলেমেয়ে থাকার সম্ভাবনা থাকে, তাহলে ওই জায়গাটা, নামাজের জায়গাটা কাপড়ে ঢেকে রাখা, এটা সবচেয়ে উত্তম, যেটা ভালো। আর মহিলারা যে জায়গায় ইতেকাবে বসবেন সেই জায়গা ছাড়া অন্য ঘরে কিন্তু যাওয়া যাবে না, গেলে কিন্তু ইতেকাবের হক আদায় হবে না। এই কয়েকটা মাসলা আপনাদেরকে বললাম, আপনারা সকলে ভালো থাকবেন।